একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, ময়দা ছড়িয়ে নিয়ে এগুলো বেলে নেব। ইচ্ছে হলে তেল দিয়েও বেলতে পারেন। আমি একটা বেলে নিয়েছি, এইভাবে সবকটা বেলে নিয়ে ভাজবো। এখন ময়দা মাখবো পরোটা করার জন্য, তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বিট, একটা কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো। এগুলো বেটে নিয়ে আমি ময়দাটা মাখবো। এই বাটিতে আমি ময়দা নিয়ে নিচ্ছি, খুব বেশি পরিমাণে নেব না। আর এতে দিয়ে দেবো সামান্য একটু রিফাইন্ড তেল, 2 চামচ রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব, এটা হচ্ছে বিট, এর মধ্যে বিট বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু সামান্য নুন আছে, কিন্তু চিনি দিইনি, যেহেতু এতে মিষ্টি ভাবটা আছে। একসাথেই সব মাখবো। ময়দা মাখা হয়ে গেছে, এবার আমি পরোটা বেলবো। 4টে লেচি কেটে নিয়েছি, এবার এগুলো বেলে নিচ্ছি। এখন আমি বিটের পরোটাগুলো বেলে নিচ্ছি, লেচি করা হয়ে গেছে, বেলে নিচ্ছি। ময়দা দিয়ে বেলছি, কেউ ইচ্ছা করলে তেল দিয়েও বেলতে পারেন। আমি একটা বেলে নিয়েছি, এইভাবে সবকটা বেলে নিয়ে ভাজবো। এবার এটা দিয়ে দিচ্ছি, ততক্ষণ আমি অন্যগুলোও বেলছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম, হিট হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এবার এতে তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। আর একটা দিয়ে দিচ্ছি, এটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তেলটা একটু ছেঁকে নেব। এখন আমি সকালের টিফিনের জন্য একটা নিরামিষ আলুর দম করছি, দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এতে দিয়ে দিচ্ছি ছোট সিদ্ধ আলু। এবার এতে 2টো কাঁচা লঙ্কা হাফ করে কেটে দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে ভাজবো একটু। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো হিং, কেউ ইচ্ছা হলে জলে ভেজানো হিংও দিতে পারেন। হলুদ, ভালো করে মিক্স করে নেব এগুলো। আর আলুগুলোকে একটু লাল লাল করে ভাজবো, তাহলে টেস্ট ভালো হয় আর কি। গোটা গোলমরিচ কয়েকটা, দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। একসাথে সব ভালো করে এবার কষিয়ে নেব।
তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব 2 চামচ টমেটো পিউরি। রঙটাও বেশ ভালো হবে তাহলে, আর দেখতেও বা খেতেও ভালো লাগবে। দেখুন রঙটা কি সুন্দর হয়েছে না। এবার এতে দিয়ে দেব আন্দাজ মতো নুন দিয়ে একটু কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি ধনেপাতার রস। এবার এতে দিয়ে দেব কয়েক টুকরো ক্যাপসিকাম। দারুণ একটা গন্ধ বেরিয়েছে কিন্তু ধনেপাতার রস দেওয়ার পরে, সব মিলে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ডাঁটি সহ। তো এই ডাঁটি আমি সবসময় নিই, কারণ এতেই গন্ধটা মেন থাকে, টেস্টও ভালো হয়। এবার এতে দিয়ে দেব সামান্য একটু চিনি, কারণ চিনি নিরামিষ রান্নাতে একটু ভালো যায় আর কি। আমাদের বাঙালি খাবারে আমরা তো নিরামিষ রান্নায় একটু চিনি দিই। কেউ ইচ্ছা করলে চিনি ছাড়াও এটা করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, যে যেরকম খান। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। এবার এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো 2 মিনিটের জন্য, কারণ আলুগুলো আমার ছোট সাইজ, প্লাস আলুগুলো সিদ্ধ রয়েছে, বয়েলড আলু, বেশিক্ষণ সময় লাগবে না। আমার আলুর দম হয়ে গেছে, নিরামিষ আলুর দম। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার আলুর দম। আমার আলুর দম, নিরামিষ আলুর দম রেডি টু সার্ভ। আমার বিটের পরোটার সাথে ধনেপাতার নিরামিষ আলুর দম রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন। রেসিপিটা কেমন লাগলো টিফিনের জন্য একবার করে দেখে খেয়ে কমেন্টে জানাবেন। আমার বিটের পরোটা রেডি টু সার্ভ।